শুভ দুপুর বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা গঙ্গার টাটকা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর মাছটা দেখে অনেকে চিনেই গেছেন কী মাছ, এটা হচ্ছে গঙ্গার খয়রা মাছ। তো আজকে আমি নিজেই মাছ কেটেছি, আর এই চুনো মাছ কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর বড় মাছ কাটতে খুব একটা বেশি সময় লাগে না আমার, আর এই চুনো মাছ কাটতে আমার অনেক সময় লাগে। ধৈর্য ধরে কেটেছি। তো যাই হোক, মাছটা ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই গরম করে মাছটাকে ভেজে নেব। অল্প অল্প করে দিচ্ছি যাতে মাছটা না ভাঙে। আর এই মাছে আজকে দেব হচ্ছে আলু, ডাঁটা, উচ্ছে আর একটা পটল দিয়েছি। পটল কেউ দেয় না, আমি তাও আমার ভালো লাগে দিতে, মানে দিলে আমি পটলটা বেশ ভালো খাই, তরকারির পটলটা আমার ভীষণ ভালো লাগে। তো আমার নিজের জন্য একটা পটল দিয়েছি। তো দেখো, মাছগুলোকে আস্তে আস্তে ভাজছি যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো, আমি হালকা ভাজা দিয়েছি মাছগুলোয়। এবারে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেখো উচ্ছে, ডাঁটা আর পটল, এগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। উচ্ছেটা একটু আগে ভেজে নিয়েছি, তারপরে এগুলো দিয়েছি। তো ভেজে আমি সবজিগুলোকে ভালো করে তুলে নিয়েছি, দেখো, নইলে গলে যাবে। আর এইদিকে আমি শিলে দেখো জিরে বেটে নিয়েছি, শুধু সাদা জিরে বাটা, আর কিচ্ছু না, এই আর একটু লঙ্কা বাটা, আর কোনো মশলাই ব্যবহার করব না। তারপরে দিয়ে দিয়েছি দেখো আলু যে আলুগুলো কেটে রেখেছিলাম, লাস্টে আলুগুলো ভেজেছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লঙ্কা বাটা, আর যেই 2 চামচ মতো জিরে বেটেছিলাম সেই জিরেটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ আর নুন দিয়ে দেখো সামান্য জলও দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপরে ওই ভেজে রেখেছিলাম যে ডাঁটা আর উচ্ছে আর পটল, এইগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যেহেতু এটা চুনো মাছ, আর আমি যেহেতু এটাকে মানে গামাখা ঝোল করব, তার জন্য অল্পই জল ব্যবহার করেছি। তারপরে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপরে বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখলাম আমার ঝোলটাও ফুটে গেছে এবং তরকারিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, যদি ভেঙে যায়, এমনিতেই ছোট মাছ, তার জন্য আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো, আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো, আমি নামিয়েও নিয়েছি কথা বলতে বলতে, দেখেছো আমি এইটুকু ঝোল রেখেছি। আর মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইদিকে করেছিলাম পাট শাক ডালবটি দিয়ে, এটা আমি সকালে রান্না করেছিলাম, আর দুপুরে মাছটা করেছিলাম। তোমরা কে কে ভালোবাসো পাট শাকের ডাল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে ভাজছিলাম দেখো আলু আর ভেন্ডি। তো সকালবেলায় আমি ভাত, আলু ভেন্ডি ভাজা আর ডাল করে রেখে গেছিলাম, আর এইগুলো এসে আমি দুপুরবেলায় করেছি মেয়েকে স্কুল থেকে এনে। তারপরে দেখো এখানে করেছি আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আছে ভাত।